সকাল সকাল মা এখানে নিয়ে নিয়েছে একদম মানে পুকুরের টাটকা মাছ। মাছগুলো ছিল একদম খুবই ফ্রেশ, খুবই ভালো ছিল মাছগুলো খেতে। তো দুপুরে এই মাছগুলো রান্না হয়েছিল আমাদের। আর দুপুরে অনেকগুলোই রান্না করেছিল মা, কিন্তু সেরকমভাবে ভিডিও করাই হয়নি, ভুলে গেছি অ্যাকচুয়ালি। গল্প করতে করতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে আর ভিডিও করাই হয়নি। তো বিকেলবেলায় দেখো মা এখানে চাল বাটছে, শিলনোড়াতে বেটে গুঁড়ো করে তারপর ওই চালের গুঁড়ো দিয়ে হবে চালের রুটি। আমার মা চালের রুটিটা এত সুন্দর বানায়, মানে আমি কি বলবো, খুবই সুন্দর বানায়। তো গরম জলে ওটাকে মেখেছে, তারপর দেখো চালের গুঁড়ো দিয়ে এটা বেলছে, মানে একদম সফট আর কি। আর এতটা ভালো হয়েছিল খেতে যে কি বলবো। তো মায়ের কাছে এরপর মানে এইবারে আর কি আমি শিখে এলাম, দেখা যাক একদিন বাড়িতে ট্রাই করব, পারবো কি না জানি না, তবে দেখলাম আর কি যে কীভাবে বানাচ্ছে। তো খুবই ভালো হয়েছিল খেতে, মানে আমার দারুণ লেগেছে খেতে। মায়ের তো এমনি প্রতিটা রান্নাই মানে কি বলবো বেস্ট লাগে, মা এরকমই হয়। আমার মনে হয় মানে প্রত্যেকেরই আর কি মায়ের রান্না ভালোই লাগে। নিজে যেরকমই রান্না করি না কেন, কিন্তু মায়ের রান্নার মানে একটা আলাদাই স্বাদ। আর আমার মা তো একদম কম তেল মশলার মধ্যে রান্না করে, আর রান্নাগুলো হয় খুবই টেস্টি, খুবই টেস্টি। তো দেখো এখানে হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছে রুটিগুলো। তো রাত্রিবেলায় এটাই করেছিল। কে কে চালের রুটি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর তার সাথে ছিল সাদা আলুর চচ্চড়ি, আম, আর ছিল মিষ্টি। মিষ্টিটা এখানে নেওয়া হয়নি। এই হচ্ছে রাতের ডিনার। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। অ্যাকচুয়ালি এখন বাড়িতে আছি তো সেরকমভাবে অত ভিডিও করা হচ্ছে না, ভিডিও করার কথা মনেই থাকছে না। তো ওই জন্য সেরকমভাবে এখন ভিডিও দেওয়াই হচ্ছে না। তো চলো আজকের মতো আসি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো।